সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান ছেড়ে দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام بل هم
ضلوا وأولئك هم الغافلون صدقت يا ربنا. حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب بن أبي حازم أن سمع سعد بن سعد وهو يسأل عن جرح رسول الله صلى الله عليه وسلم فقال أما والله إني لأعرف من كان يغسل جرح رسول الله صلى الله عليه وسلم ومن كان يسكب الماء وبما تبما. قال كانت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم تغسله وعلي يسكب الماء بالمجان فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير فأهرقتها وألصقتها فاستمسك الدم وكسيت رباعته وكسيت البيضة على رأسه. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত পশ্চিম কাওয়াদি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পশ্চিম কাওয়াদির বিশিষ্ট সমাজসেবক হাজিউল হারামাইন আলহাজ মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন।
অত্র মাহফিলের প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, অত্র এলাকার প্রাণপ্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, আল্লাহ তার এ বান্দাকে হযরত ওমরকে যেভাবে কবুল করেছিলেন ওইভাবে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সুনামধন্য মুফাসসির, সারা বাংলার আলোড়নকারী সৃষ্টিকারী মুফাসসির আল্লামা মুফতি আমির হামজা, আল্লাহ তাকে কোরআনের খাদেম হিসেবে যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের বেলা কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এই রাতের বেলা আমাকে আপনাকে নিকটস্থ কোন চার দোকানের কাস্টমার না বানিয়ে যে আল্লাহ কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে সকলে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বেডে আল্লাহ শুইয়ে রাখতে পারতেন না? পারতেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে বর্তমানে কুখ্যাতি ছড়িয়ে পড়া যে সমস্ত স্যাটেলাইট, স্টার জলসার জি বাংলার আল্লাহ দর্শক বানাতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে আমাদেরকে এনেছেন। খুশি হয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব এসেছিলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কার মরুপ্রান্তরে। এসেছিলেন ঘুরে ধরা অসভ্য বর্বর জাহিলি এক সমাজে। সেই সমাজে ছিল না কোনো আইন, ছিল না কোনো নিয়ম নীতি, জোর যার মল্লতা, মাইট ইজ রাইট, এই কথার উপর ভিত্তি করে চলত গোটা সমাজ, গোটা জাতি। এই নিমজ্জিত অন্ধকার নিমজ্জিত জাতিকে কোরআনের সংস্পর্শে দিয়ে যে রাসূল ঘুমিয়ে আছেন মদিনায়, সেই রাসূলের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় ইহসান করলেন, আমাকে আপনাকে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমরা যারা রাতের বেলা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের পরিচয় আমরা মুমিন। জোরে বলেন কি? মুমিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমার কোরআনকে ভালোবেসে রাতের বেলা আরামের ঘুম ত্যাগ করে তুমি যখন আমার কোরআনের নিমিত্তে যখন এসেই পড়েছো, আল্লাহ বলছেন বান্দা পুরস্কার ৩টা। কয়টা? জোরে বলেন। 3টা পুরস্কার। 1 নাম্বার আমার আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর বিচার 7 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 204 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখনই তোমাদের সামনে কোরআনটা তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে মনোযোগ দিয়ে তোমরা শুনবে। কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, কোরআন যখনই তেলাওয়াত হবে সঙ্গে সঙ্গে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে।
আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রভু তোমাদের উপরে রহমত এক নম্বরে নাযিল করবেন। তাহলে আমরা যারাই মাহফিলে যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আল্লাহর রহমত বর্ষণ করা শুরু করে দিয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনে এত আলোচনা শুনলাম, এত মাহফিল শুনলাম, রহমত যে নাযিল হয় কোনদিন তো দেখলাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাহুল বাইহাকী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা তৈরি করা হয় ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা আমলনামা নিয়ে দাঁড়িয়ে যান, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন কখন আল্লাহ অর্ডার করবেন। কোরআনের মাহফিলে যারা এসে চুপ করে যারা কোরআন শুনবে, আল্লাহ বলছেন এক নাম্বার পুরস্কার তাদের উপর আল্লাহ রহমত নাযিল করবেন। দ্বিতীয় নম্বর রহমত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 7 নম্বর রুকুর 70 নম্বর আয়াতের লাস্টের অংশে আছে। আলেম আছে তারা জিজ্ঞাসা করেন, আল্লাহ এই জায়গায় ইসমা ইশারা দিয়েছেন উলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদিল দিয়েছেন আল্লাহ। জীবনের যত গুনাহ নিয়ে বান্দারা আসবে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমরা যারা এই জায়গায় কোরআন শোনার জন্য এসেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। 3 নম্বর পুরস্কার শুধু আল্লাহ মাফই করে দেন নাই, আমলনামায় যত ফাঁকা জায়গাগুলো আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে বলতে পারো। আমার ভাইরা, যেহেতু আল্লাহ এতগুলো পুরস্কার দিয়েছেন কিসের জন্য? আমরা মুমিন, এই জন্য আল্লাহ পুরস্কার এত বড় দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ঈমানদার যারা যখনই কোরআন তেলাওয়াত শুনবে সঙ্গে সঙ্গে তেলাওয়াত শোনার পরে এদের অন্তরগুলো কেঁপে কেঁপে উঠবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনটা শোনার পরে বোঝার পরে এদের আমলটা ঈমানটা এত বেড়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া এরা কারো কাছে মাথা নত করবে না। আমরা আমাদের বাংলাদেশে দেখেছি, যদিও এরা জানে তার মৃত্যু নিশ্চিত, কোরআনের আন্দোলন করার জন্য যাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত চলতে হয়েছে, সুযোগ যদিও ছিল ক্ষমা চাওয়ার, কিন্তু একমাত্র কোরআনটা বোঝার কারণে আল্লাহ ছাড়া কারো কাছে এরা মাথা নত করে না। আমার ভাইরা, আমরা যারা এই জায়গায় এসেছে আমরা মুমিন। আমরা কি স্পেশাল, সুপারলেটিভ? সারা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো ব্যক্তি হচ্ছে যারা কোরআন শুনবে তারা। মানুষ যতগুলো আছে তার মধ্যে 2 নম্বর মানুষ ভালো না 1 নম্বর মানুষ ভালো? ইটের মধ্যে কোন ইট ভালো? জোরে বলেন। 1 নম্বর ইট ভালো। যত ভাটাগুলো বাংলাদেশে আছে এক এক ভাটার নাম হয়তো বা আলাদা আলাদা। কোন ভাটার নাম এবিজি, কোন ভাটার নাম XYZ, কোন ভাটার নাম MKV। কথা বলেন ঠিক কিনা? যদিও ভাটা আলাদা আলাদা কিন্তু প্রত্যেক ভাটায় 1 নম্বর ইট হয়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর ইট যদি আপনি
মাটির তলে 1000 বছর রাখেন, কোনো সমস্যা হবে? 1 নাম্বার ইটের যদি দেওয়াল আপনি নির্মাণ করতে পারেন, শত শত বছর থাকবে, কোনো সমস্যা হবে না। আজকে আপনারা যারা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন, আপনারা প্রত্যেকেই হচ্ছে 1 নাম্বার ইট। বিভিন্ন পরিবহন যোগে বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে আপনারা ছড়িয়ে ছিটিয়ে মাহফিলে আপনাদেরকে এনে ফেলা হয়েছে। আর আমাকে রাজশাহী থেকে আনা হয়েছে রাজমিস্ত্রি হিসেবে। আমার কাজ কি? যে সমস্ত কোরআনের প্রেমিকগুলো এই জায়গায় যারা এসেছেন বিভিন্ন পরিবহন যোগে, আপনাদেরকে একত্রিত করে আমি সামান্যতম সিমেন্ট নেব আল্লাহর কোরআন থেকে, সামান্যতম বাণী নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, আর আমার চোখ মিশ্রিত ভালোবাসা 2 ফোঁটা চোখের পানি দিয়ে। আর আপনারা হচ্ছেন 1 নাম্বার ইট। কয় নাম্বার? আপনারা হচ্ছেন 1 নাম্বার ইট, আমি হচ্ছে রাজমিস্ত্রি। আর আল্লাহর কোরআন থেকে নেব সামান্যতম সিমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নেব সামান্যতম বালি। আর আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার 2 ফোঁটা চোখের অশ্রু দিয়ে এমন এক ঐক্যের দেয়াল আমরা আজ নির্মাণ করব। 1 নাম্বার ইটের দেওয়াল যদি হয়, কোন মানুষ গিয়ে যদি সেই জায়গায় ধাক্কা দেয়, তাহলে ওই মানুষ আবার রিটার্ন ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যারা এই জায়গায় এসেছি, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আর আমার চোখ নিঃসৃত 2 ফোঁটা চোখের পানি দিয়ে এমন এক ঐক্যের দেয়াল আমরা আজ নির্মাণ করব, যেই দেয়ালে সারা পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, রাম, বাম তারা যদি মুসলমানদেরকে ঘায়েল করতে চায়ও, এরপরেও ওই দেয়ালে লেগে তারা ছিটকে পড়তে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআন শোনার জন্য আমরা যারা এসেছি, দিল, কান, মনোযোগ দিয়ে আপনি শুনবেন, আমল করার নিয়তে শুনবেন। তাছাড়া যদি আপনি কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আমি বলবো একটা আর আপনি বুঝবেন আরেকটা। এক লোক ট্রেনে যাচ্ছে, যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছে। আর ট্রেনে যে খাবার গাড়ি থাকে, খাবার গাড়ি যে খাবার সরবরাহ করে, ও ডাকতে ডাকতে যাচ্ছে হাতে তরকারি আর রুটি নিয়ে, যে তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। আর যে বেচারি ঘুমিয়েছিল, ও শুনেছে সরকারি রুটি। ও চিন্তা করছে জীবনে আর তার কিছু পাইনি সরকারি, 8 বছর হলো ত্যাগ করেছি, কিন্তু একটা জিনিস সরকারি পাই নাই। আজকে যখন পেয়েছি আর ছাড়বো না। যত ইচ্ছা আর সব খেয়েছে। আধা ঘন্টা পরে ওই ব্যক্তি যখন আবার রিটার্ন এসেছে, ডাক দিয়ে বলছে, স্যার আপনার বিল 500 টাকা। এটা বিয়াদব, 500 টাকা কেমন করে হয়? তুমি না বললে সরকারি রুটি? স্যার আপনি ঘুমিয়েছিলেন, এই জন্য সরকারি রুটি শুনেছেন, আমি বলেছি তরকারি রুটি। আপনারা যারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, দিল, কান, মনোযোগ দিয়ে যদি না শোনেন, আমি বলবো তরকারি রুটি, আর আপনি বুঝবেন সরকারি রুটি। কোরআনের মাহফিল আমল করার নিয়তে কে কে শুনতে এসেছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামা। আমার ভাইরা, ওই দাদার নাতির মতো কইরে না। দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। ওয়াজ শোনার পরে বাড়িতে যখন ফিরবে, দেখতেছে সামনে নদী। দাদা এবার কাঁচা মেরেছে। কাঁচা বুঝেন? নেংটি। নাতি ডাক দিয়ে বলে, দাদা একটু আগে না হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আর আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে বসে আছেন। দাদা বলে, হুজুরের ওয়াজ ও পাশে রেখে দে, নদীর ওপারে, এ পাশে আনার দরকার নেই। ওই রকম মন মানসিকতা নিয়ে কে কে আলোচনা শুনতে এসেছে? হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর রহমতের ভিতরে আজকে আমরা পরিবেষ্টিত হয়ে আছি। আল্লাহর রহমত আজকে আমাদের উপরে পড়ছে না, কারণ আছে। কোরআন নাই, হাদিস নেই, ইসলাম যারা বোঝে, কোরআনের আন্দোলন যারা করে, এদের বিরুদ্ধে কথা বলি, এই জন্য আজকে আমাদের উপর আল্লাহর রহমত নেই। অনেক মানুষ আজকে ঈমান রক্ষার জন্য ঈমান রক্ষার আন্দোলন করে।
বলে যে নামাজ আর রোজা পড়লে নাকি জান্নাত। এটা যদি হয় সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত মিথ্যা, সূরা বাকারার 155 নম্বর আয়াত মিথ্যা। মিথ্যা হতে পারে আল্লাহর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি এরকম কিছু হিসাব নিকাশ করেছে নাকি? ঈমান এনেছি এই কথা বলার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ কোনো পরীক্ষা করা হবে না। আজকে পরীক্ষা ছাড়াই যারা জান্নাতে যেতে চায় এদের শুধুমাত্র শুয়ে শুয়ে স্বপ্ন দেখাই হবে, কোনদিন জান্নাতের দ্বার প্রান্ত পর্যন্ত এরা পৌঁছাতে পারবে না। এক ব্যক্তি রাতে স্বপ্ন দেখতেছে আমলনামা আল্লাহ দিয়ে দিয়েছে হাতে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে। এবার জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেখছে যে জান্নাতের গেট লক করা, তালা মারা। অনেক খেয়াল করার পরে দেখছে যে ছোট্ট একটা ফুটা আছে। ও চিন্তা করছে জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে হবে যে কোনো কায়দায়। স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্নের মধ্যে ও চিন্তা করছে যে জান্নাতের ভিতরে ঢুকতে হবে যে কোনো কায়দায়। ও ঢোকার জন্য মাথাটা ঢুকিয়ে দিয়েছে। একটু পরে পর 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 আওয়াজ হচ্ছে। ঘুম থেকে উঠে দেখে ছিঁড়া কাঁথা, কাঁথার ভিতরের মাথা। যারা আল্লাহর রাস্তায় পরীক্ষা ছাড়া জান এবং মালের যারা পরীক্ষা ছাড়া যারা জান্নাতে যেতে চায় তাদের অবস্থা ছিঁড়া কাঁথার মতোই হবে। আপনি জান্নাতে যেতে চান, অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে এরপরে আপনাকে জান্নাতে যেতে হবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক নবী রাসূলের জীবনে কষ্ট আছে না নেই? পরীক্ষা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 23 নম্বর পারা, প্রথম নম্বর বিচার 11 নম্বর লাইনে 3 নম্বর উপর 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কোন নবী রাসূল আমি পাঠাই নাই যারা দুনিয়াতে যাওয়ার পরে সময় যুগের লোকেরা তাদের সাথে ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, অপবাদে তাদেরকে অভিযুক্ত করে নাই। আমরা বাংলাদেশেও দেখছি তাই। কোরআনের খাদেম যারা, কোরআনের পাখি যারা, এরা যখন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে, যাদের আলোচনা শোনার পরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, কাফের মুশরিক রাম বাম যখন চিন্তা করেছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর অবৈধ ক্ষমতাটা আর থাকবে না, একে যে করে হোক বন্ধ করে দিতে হবে। বিভিন্ন রকম অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত এরা নিয়ে গেছে। এরা জালেম। আমার ভাইরা, দুনিয়াতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকের জীবনের দিকে তাকিয়ে দেখেন। যত নবী রাসূল এসেছে পক্ষান্তরে যত কাফের যারা এসেছে প্রত্যেকে কিন্তু নবীকে ঠেকানোর জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। হযরত মুসা আলাইহিস সালামকে ঠেকাবে এর জন্য ফেরাউন ৭০,০০০, মতান্তরে ৮০,০০০ বনী ইসরাইল শিশুকে হত্যা করেছে। এরপরও ঠেকাতে পেরেছে? আমার ভাইরা, সুস্পষ্ট কণ্ঠে বলতে চাই, আল্লাহর কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যারা কোরআনের পাখিদেরকে যারা বিভিন্ন রকম ভাবে হামলা মামলা দিয়ে যারা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা যারা নিয়েছে, ফেরাউন যেমন কোরআনের আন্দোলন দমায় দিতে পারে নাই, তেমনি বর্তমানে রাম বাম যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা, এরাও কোরআনের কথাগুলো এরাও বন্ধ করতে পারবে না। যদিও কিছু ছিটা ফুটা যাবে, কিন্তু ধার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের বাতিটাকে, দ্বীনের বাতিটাকে নিভাই দেবে। দু একজনকে মেরে ফেলে দিলে ইসলামের বাতিটা নিভিয়ে যাবে, তারা এরকম চিন্তা পরিকল্পনা করেছে। কোরআনের কথা বলা এক পাখি বাংলা থেকে যেতে পারে, কিন্তু এক পাখি যাওয়ার জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের পাখি তৈরি হয়েছে। আমার ভাইরা, এজন্য কোরআন আমাদেরকে বুঝতে হবে।
কোরআন বুঝার পরে ব্যক্তিগত জীবনে আমল করবে নিয়ত করে যদি আজকে মাহফিলে আসি, তাহলে আমাদের জন্য মাহফিলটা সাকসেস। আমার ভাইরা, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, যতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আয়াতের বিষয়ে আলোচনা করার জন্য। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম ওয়াউলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 22 নম্বর উপরে 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ, এখানে লাম তাকিদ নুন তাকিদ আল্লাহ দুটোই দিয়েছেন। অবশ্যই অবশ্যই যারা আনাল কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। কাদেরকে? কোন শ্রেণীর মানুষ? এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে কি চিন্তা করতে হবে তা জানে না। অনেক মানুষের অন্তর আছে, প্রত্যেকের ভিতরে আল্লাহ অন্তরটা দিয়েছেন, কিন্তু অন্তর দিয়ে কি চিন্তা চেতনা তৈরি করতে হবে মানুষ বোঝে না। এমন মানুষ আমাদের দেশে আছে না? অনেক আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আল্লাহ কি জন্য দিয়েছেন? কি চিন্তা গবেষণা করার জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 10 নম্বর রুকুর 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? যে কোনো জিনিস গবেষণা করার জন্য আপনার মনটা দরকার। আপনার মনটা আল্লাহ দিয়েছেন কোরআনটা গবেষণা করার জন্য। অথচ বাংলাদেশের মুসলমান বলে আমরা যারা দাবি করি, অধিকাংশ মুসলমান আছে কোরআন পড়তেও পারে না। অনেক আছে। আমার তো মনে হয় 100 জন মুসলমানের ভিতরে 80 জন কোরআন শরীফ পড়তে পারে না। আর যে 20 জন আছে এদের মধ্যে 10 জন সহি পড়তে পারে না। পড়ে কেমন করে? আলিফ লাম মিম, এই পড়া আছে না নেই? আমার মহিলাদের পড়া শুনলে তো আশ্চর্য হতে হয়। আপনি মুসলমান হিসেবে কোরআনটা আপনার ভালোভাবে জানা দরকার। আপনি কোরআন জানেন না, কোরআনের অব আপনার ভিতরে নেই, আলিফ বা আপনার ভিতরে নেই, আর কোরআনের তাফসীর যারা করে তাদের আপনি ভুল ধরেন। কোরআনের কোন অংশ জানেন না, কোরআনের তাফসীরে বুঝবেন কি? হুজুর যখন তাফসীরে উঠবে বলে তাই কানে কানে হুজুর খবরদার আর যাই করেন ওইটা করেন না। মসজিদ যারা তাদের নজর কোন দিকে থাকে? জোরে বলেন। আপনারা কেউ রাগ করেন না। যদি ওই শ্রেণীর কেউ লোক থাকেন আপনারা রাগ করবেন। আমি একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। আপনি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবেন, সবসময় আপনার পায়ের দিকে তাকাবেন। কোরআন যাদের ভালো লাগবে না, তাদের কোরআন বুঝবে না যারা, রাম বাম যারা, এদের কাছে কোরআনের সঠিক কথা বললে রাজনীতি মনে হবে। কোরআনটা আল্লাহ কেন দিয়েছেন? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
কোরআনকে ক্ষমতায় বসানোর জন্য এর পক্ষে কথা বলবো, আমরা হয়ে যাই রাজাকার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মনটা দিয়েছেন কোরআনটা গবেষণা করার জন্য, কি আছে এটা খুলে খুলে দেখতে হবে, বুঝতে হবে। আর আপনার মনটা যদি চলে যায় অন্যদিকে, দুনিয়ার পড়ার দিকে আপনার মনটা যদি চলে যায়, কোরআনটা আপনি একদিনে গবেষণা করেন না, কিন্তু দুনিয়ার অন্য যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলো গবেষণা করতে করতে আপনার দিন মাস পার হয়ে যায়। বর্তমানে যারা পড়াশোনা করে, ছাত্র যারা, জেনারেল এডুকেশন যারা পড়াশোনা করে, এদেরকে আপনি বলবেন বাবা সূরা ফাতিহার অর্থ বলো তো। অধিকাংশ যারা জেনারেল লাইনে পড়াশোনা করে অধিকাংশ গুলো পারবে না, কেননা বর্তমান যে সমস্ত শিক্ষাগুলো আছে শিক্ষাগুলো তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে কোরআন নেই। কোরআনটা না থাকার জন্য তার মগজটা ধোলাই হয়ে গেছে। মা তার সন্তানকে বলছে বাবা এই যে 20 টাকা দিলাম বাজার থেকে তেল কিনে আনো। ছেলে তো ফেসবুক নিয়ে ব্যস্ত, মা অর্ডার করেছে, চলে গেছে বাজারে একটা বোতল নিয়ে। দোকানদারকে গিয়ে বলছে ভাই তেল দেন। দোকানদার বলে কি তেল? ছেলে বলে তেল দেন। কি তেল? তেল দেন। দোকানদার রাগ করে যত তেল দোকানে আছে সব দিয়েছে, ডিজেল দিয়েছে, পেট্রোল দিয়েছে, সয়াবিন দিয়েছে, সরিষা তেল দিয়েছে, পেট্রোল দিয়েছে, আর যত তেল আছে সব এক বোতলের ভিতরে ভরে দিয়েছে। বাড়িতে যখন নিয়ে গেছে, মা যখন রান্না করবে দেখতেছে যে বোতলের দিকে তাকিয়ে এটা তেল না, আল্লাহর গজব। ওই তেল দিয়ে কোনো কাজ আছে? জোরে বলেন। ওই তেল দিয়ে যেমন কোনো কাজ হবে না, হাজার রকম জিনিস ওর ভিতরে আছে। এজন্য আপনার মাথার ভিতরে কোরআন নেই, দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা আপনার মাথাটা ভরা। আমি বলবো আপনার ওই মাথাটা না, মাথা নেই, আপনার মাথাটা হয়ে গেছে পচা ডাস্টবিন। কোরআন যদি আপনার ভিতরে না থাকবে, কোরআনের ওই মাথার কোনো দাম থাকতে পারে না। আপনার মাথার যদি দাম রাখতে চান তাহলে কোরআনটা মগজের ভিতরে ঢুকা। আপনার সন্তান কোরআন পড়তে জানে না, কোরআন বোঝে না, দুনিয়ার রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলো আপনার সন্তানের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার আপত্তি নেই, আপনি পড়ান, কিন্তু যতটুকু দরকার ততটুকু দিন শিক্ষা তার মাথার ভিতরে ঢুকাতে হবে। ঢুকাচ্ছেন না বিধায় আপনার সন্তান কি নিয়ে গবেষণা করেছে। আমি মাহফিল করে যাচ্ছিলাম ঢাকা, গাজীপুর থেকে রাজশাহীতে, আমার পাশের সিটে একটা ছেলে বসেছিল। ছেলেটা মোবাইলে তার গার্লফ্রেন্ডকে যেই ভাষায় রাসায়নিক লাভ লেটার, কেমিক্যাল লাভ লেটারে যেভাবে কথা বলছে, আমি কথাগুলো তৎক্ষণাৎ মুখস্থ করে নিয়েছি। বলবো? আপনারা অনুমতি দিলে বলবো। জোরে বলেন বলবো। ছেলেটা বলছে প্রথমে নাও হৃদয়ের প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মন ভালোবাসা, তুমি আমার প্রেম পর্যায় সারণীয় 111 নম্বর মল। তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় কার্বন ডাই অক্সাইড দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তোমাকে দেখলে আমার কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তোমার চোখে চোখ রাখলে মনে হয় রাদারফোর্ডের ভালোবাসা মডেলের আলফা কণার মতো বিচ্ছুরিত হচ্ছে। তোমার চোখেরও চাহনি গামা রশির মতো আমার হৃদয় ভেদ করে চলে যায়। তোমার আমার মধ্যে যে প্রেম রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়েছে তা কখনো ভেঙে যাবার নয়। অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় মৌলিক কণিকা, কিন্তু আমার হৃদয় নিয়ে হাজার 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 বছর গবেষণা করলেও তোমাকে ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব নয়। সূর্যের চারপাশে যেমন ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, তেমনি প্রত্যেকদিন বিকেল বেলা আমি তোমার বাড়ির চারপাশে ঘুরতে থাকি তোমাকে এক নজর দেখার জন্য। তাই তুমি হিলিয়ামের মতো নিষ্ক্রিয় না থেকে লিথিয়ামের মতো সক্রিয় হয়ে আমার প্রেমে সাড়া দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই বিধায় এই শিরকি মতবাদের মাথার ভিতরে জড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তানের ভিতরে যদি থাকতো কোরআন নিয়ে গবেষণা, তাহলে সন্তানটা রাসায়নিক লাভ লেটার নিয়ে গবেষণা করে তার প্রেমিকাকে উপহার দিতে পারতো না। আমার ভাইরা, এজন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আপনার দিল আছে, মন আছে, এটা দিয়ে কি চিন্তা করতে হবে আপনি তা জানেন। আমার ভাইরা,
এই সমস্ত মানুষকে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। যাদের মন আছে, হৃদয় আছে, কিন্তু হৃদয়টা আল্লাহর জন্য ব্যয় হয় না, কোরআনটা গবেষণার কাজে যাদের ব্যয় হয় না, এই সমস্ত অন্তরগুলোকে আল্লাহ ধরে ধরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। আপনার মস্তিষ্কতে একবার চিন্তা করেন, আপনি কি কাজ করছেন? একবার চিন্তা করেন, ভাবনা করেন, অনুসন্ধান চালান আপনার ব্যক্তিগত জীবন ঠিক আছে কিনা। আপনার যে পীরের মুরিদ হয়েছেন, পীরটা হক পথে আছে কিনা, আপনি যাকে সাপোর্ট দেন সে নামাজ পড়ে কিনা। একটা ইমাম যদি আপনি মসজিদে নিয়োগ দেন, কত রকম ফ্যাকাল্টি আপনি সারেন, ইমামের 14 কোটির খবর আপনি নেন, ইমামের বউ পর্দা করে কিনা সেটা আপনি দেখে নেন। ইমামের যদি একটা পয়সা যদি লেনদেনে যদি সমস্যা হয়, ওই ইমামকে কিন্তু আপনারা নেন না। অথচ দেশের ইমাম যাদেরকে বানিয়েছেন, তারা নামাজ পড়ে কি পড়ে না? তারা লেনদেন করার সময় সঠিকভাবে লেনদেন করে কিনা একটা বার আপনি খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ আপনি মুসলমান হিসেবে আপনি মনে করেন না। আপনি মুসলমান, আপনি যদি তাকে সাপোর্ট দেন, কোন বেনামাজিকে সাপোর্ট দেন, কাল কিয়ামতের ময়দানে ওই বেনামাজি যদি জাহান্নামে যায়, আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে? জোরে বলেন। কোন গাঁজাখোরকে যদি আপনি সাপোর্ট দেন, আল্লাহ ছেড়ে দেবে? কোন মদখোরকে যদি আপনি সাপোর্ট দেন, আল্লাহ ছেড়ে দেবে? কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 9 নম্বর উপরে 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা, সেই দিন নাদউ, আল্লাহ ডাক দিবেন, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তার নেতার সাথে। কার সাথে? দুনিয়াতে যে ব্যক্তি যাকে অনুসরণ করেছে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাকে উঠাবেন। দুনিয়াতে আপনার মহব্বত যদি হয় কোন বাটপারের সাথে, দুনিয়াতে আপনার মহব্বত যদি হয় কোন চোরের সাথে, যার গাড়ির ভিতরে বস্তা ভর্তি কালো বিড়াল পাওয়া যায়, দুনিয়াতে আপনার মহব্বত যদি হয় কোন নর্তকীর সাথে, যারা স্টেজে যারা নাচ গান করে বেড়ায়, এদের সাথে যদি আপনার মহব্বত হয়, কাল কিয়ামতের ময়দানে ওরা যদি জাহান্নামে যায়, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। দুনিয়াতে যাকে তাকে সাপোর্ট দেবেন। আপনি যে পীরের মুরিদ হবেন, আপনার মুরিদ হয় হিসেবে তাকে দেখতে হবে আপনার পীরটা ঠিক আছে কিনা, হক পথে আপনার পীরটা আছে কিনা, এটা দেখা আপনার জন্য ওয়াজিব। আপনি যদি না দেখেন, আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে এখন যে সমস্ত পীরগুলো বের হয়েছে, অনেক পীরগুলো ঘোষণা দেয় কিয়ামতের ময়দানে আমি জাহাজ নিয়ে উঠবো। আছে না নেই? কিয়ামতের ময়দানে তুমি কোন জাহাজ নিয়ে উঠবা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ নিজের টেনশন নিয়ে ব্যস্ত থাকবে, কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াত করার অধিকার দান করা হবে। আর যারা বলে যে আমি মুরিদের দুই ডানা ধরে আমি জান্নাতে নিয়ে যাব, এরা হকপন্থী না বাতিলপন্থী? এদের সংখ্যা কম না বেশি? এলাকায় তো নেই, আমাদের রাজশাহীতে অনেক। আমার ভাইরা, বর্তমানে যে পীরগুলো বের হয়েছে, এরা ঈমান বিধ্বংসী পীর। আপনার ঈমানটা কিভাবে নষ্ট করে দেবে সেই চিন্তা পরিকল্পনা এরা ওই জায়গায় বসে তৈরি করছে। আর আপনি মনে করছেন যে সমস্ত মাজার গুলো, ওগুলো মনে হয় মানুষের মাজার। ওগুলো একটা মানুষের মাজার না, অধিকাংশ মাজার গুলো সব কুকুর বিড়াল মাটি দেওয়া হয়েছে। এক পীর মুরিদ দিয়েছে একজনকে, এক সপ্তাহ পরে পীর সংবাদ শুনতে পেয়েছে মুরিদের বাজার খুব গরম। পীর সাহেব চিন্তা করেছে, এক সপ্তাহ হলো তাকে আমি মুরিদ করলাম, খেলাপতি দিলাম, এক সপ্তাহ হলো, কিন্তু এক সপ্তাহের ভিতরে তার জনপ্রিয়তা তো হলো কেমন করে?
এটা জানার জন্য পীর সাহেব নিজে তার সেবা আনলেন মুরিদের বাড়িতে। ডাক দিয়ে বলছে, বাবা এই 1 সপ্তাহ হলো আমি তোমাকে মুরিদ বানালাম, এই 1 সপ্তাহের মধ্যে তোমার জনপ্রিয়তা হলো কেমন করে? মুরিদ আবার জবাব দিচ্ছে, পীর সাহেব শোনেন, আপনার কি মনে আছে আপনি যখন আমাকে মুরিদ বানিয়েছিলেন একটা গাধা দিয়েছিলেন? পীর সাহেব বলে, হ্যাঁ মনে আছে। মুরিদ বলে, গাধাটা নিয়ে যখন আমি আসছিলাম পথে মধ্যে রাস্তার মধ্যে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি ওটা নিয়ে জায়গায় বসেছিলাম, সেই দিন ছিল হাটের দিন। আমি যখন ওটা নিয়ে বসেছিলাম লোকেরা মনে করলো আমি মনে হয় অভাবে পড়েছি, যার কাছে যা ছিল তাই দিয়ে আমাকে সাহায্য করেছেন, যার কাছে টাকা ছিল টাকা দিয়ে আমাকে সাহায্য করেছে, কারো হাতে ছিল মুরগি এই গাদার উপরে ফেলে দিয়েছে, কারো হাতে ছিল লাউ কদম, সেটাই গাধাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মেরেছেন। আমি চিন্তা করলাম বাজার তো খুব গরম, এই গাধাকে এই জায়গায় আমি মাটি দিয়ে দিলাম, আর এই জায়গায় একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলাম, হযরত গাধা